হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো ছোট্ট করে। আর নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে কী হতে পারে সেটাও দেখে নেবো। আর তার সাথে এখানে মার্কেটের মধ্যে কিছু গুড নিউজ আছে আর কিছু ব্যাড নিউজও আছে, সেগুলো আমরা কী আছে মার্কেটের মধ্যে ওভারঅল মার্কেটের গোটা আপডেট দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। তো সবার প্রথমে যেটা গুড নিউজ আমাদের জন্য, যেটা হচ্ছে কি মার্কেট ক্যাপ অলরেডি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে 3.10 ট্রিলিয়নকে পার করে উপরে চলে গেছে। ঠিক আছে, বর্তমানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ হচ্ছে 3.11 এত ট্রিলিয়ন বর্তমানের মার্কেট ক্যাপ। তাও লাস্ট এখানে কয়েক ঘন্টার মধ্যে -0.27% ডাম্প হয়েছে মানে মার্কেট ক্যাপ, কিন্তু এটা আবারও ইনক্রিজ হবে। কেন ইনক্রিজ হবে সেটার মধ্যে আমরা যাবো। ঠিক আছে, এবার যদি এখানে মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে কিন্তু স্কোর চলছে 82। গতকালকেও কিন্তু এখানে আপনার 83 ছিল, এখন জাস্ট এখানে একটা এখানে স্কোর কম হয়েছে। ঠিক আছে, কিন্তু বিটকয়েনের যে অবস্থা, বিটকয়েন যেরকম একের পর এক অল টাইম হাইকে এখানে ক্রিয়েট করে যাচ্ছে, এখানে কালকে দেখবেন মার্কেট আবারও এক্সট্রিম গ্রিডের মতো চলে গেছে, 90 স্কোরও চলে যেতে পারে মার্কেট। ঠিক আছে, এবার ব্যাপারটা কি দেখুন, গতকালকে আপনাদেরকে ভিডিও আপডেটের মধ্যে আপনাদের আমি দুটো রেঞ্জ দিয়েছিলাম। একটা রেঞ্জ কি আপনাদের, তার আগে আমি এটাও বলেছিলাম যে এখানে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে কোথা থেকে কারেকশন আসবে। ঠিক আছে, এটা বলা অসম্ভব। যেটা বলা অসম্ভব সেটা নিয়ে এখানে আমি কেন ফালতু প্রেডিকশন করতে যাবো। ঠিক আছে, তো সেজন্য আমি আপনাদেরকে দুটো রেঞ্জ দিয়েছিলাম। একটা হচ্ছে 95,800, ঠিক এই রেঞ্জের মধ্যে দেখুন এখানে কত বড় একটা ব্রেকআউট নিয়ে, আপনার অনেক বড় একটা ভলিউম ব্রেকআউট নিয়ে মার্কেট এখান থেকে চলে গেছে। এখন বর্তমানে 97,000-এরও ওপরে মার্কেট আছে। এবার এই যে রেঞ্জটা, এটা কত বড় একটা এখানে রেজিস্ট্যান্স ছিল, যার ফলে এখানে দেখুন 4 ঘন্টার ক্যান্ডেলটা যেই এর উপরে ক্লোজ হয়েছে, এখান থেকে মার্কেট একদম বুম করে ওপরে গিয়ে এখানে একদম আবারও নতুন অল টাইম হাইকে এখানে ক্রিয়েট করে ফেলেছে। ঠিক আছে, তো যেহেতু 95,800 এটাকে ক্রস করে মার্কেট ওপরে চলে গেছে, তারপরে আমি আপনাদেরকে আরেকটা রেঞ্জ দিয়েছিলাম যে আরও একটা চান্স কোথায় থাকবে যেখান থেকে মার্কেট এখানে কারেকশন নিতে পারে 10-20%, সেটা হচ্ছে $1,00,000 উপরে। এবার $1,00,000 কেন নয়, $1,00,000 ওপরে কেন যাবে মার্কেট? এখানে দেখুন কিছু জিনিস আপনাকে এখানে বুঝতে লাগবে। ঠিক আছে, এটা একটু মানে অন্য লেভেলে চলে গেল ব্যাপারটা, তো আমি তারপরেও এটা বলে দিচ্ছি আপনাদেরকে। এটা যদি বুঝতে পারেন এই বিষয়টা, অনেক কিছু বুঝতে পারবেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। ঠিক আছে, এখানে দেখুন কি যারা এখানে আপনার অনেকেই আছে, ঠিক আছে, মার্কেটে যারা এখানে $1,00,000 মধ্যে এখানে সেল টার্গেট এখানে বসিয়ে রেখেছে। ঠিক আছে, যারা অনেকেই আছে যারা $1,00,000 মধ্যে বিটকয়েনকে সেল করতে চায়, এরকম অনেক ইউজার আছে। ঠিক আছে, এবার যার ফলে এখানে অনেকেই কী করবে, অনেকেই $1,00,000 মধ্যে এখানে শর্ট করবে। ঠিক আছে, অনেকেই এখানে $1,00,000 মধ্যে শর্ট করবে যে না, এখান থেকে তো মার্কেট ডাম্প হবে, তাহলে আমি $1,00,000 কিংবা $99,000 এখানে আমি একটা শর্ট পজিশন করে দিই। শর্ট পজিশন করে দিয়ে এখানে এসএল রাখবে $1,01,000 বা $1,01,500, এখানে একটা এসএল রাখবে। আর যারা এখানে হাই লেভারেজ নিয়ে এখানে আপনার শর্ট করবে, ঠিক আছে, তাহলে তাদের এখানে আপনার হিউজ পরিমাণে একটা অনেক বড় একটা লিকুইডিটি হয়ে যাবে এখানে ওপরের মধ্যে। এবার এত বড় সংখ্যায় একটা লিকুইডিটি হয়ে যাবে, মার্কেট যদি এখান থেকে নিচে নাও নামে, যে এক্সচেঞ্জরা তখন কী করবে জানেন? এক্সচেঞ্জরাই তখন এখানে মার্কেটকে নিচের দিকে ডাম্প করাবে, যাতে এখানে লিকুইডেশন হয়ে যায়, যাতে এখানে বেশিরভাগ ইউজারদের স্টপ লস হিট হয়ে যায়। তো একটা ডেটা আছে, সেটাকে আমি এই ব্রাউজারের মধ্যে মানে নিতে ভুলে গেছি, তো সেই ডেটাটা আমি শেয়ার করে দেবো টেলিগ্রাম গ্রুপের মধ্যে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। টেলিগ্রামে মাস্ট জয়েন করবেন, সেখানে আমি মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট দিয়ে দিই। আমি টেলিগ্রামে একটা ডেটা আপনাদের শেয়ার করে দেবো যে $1,00,000 গেলে এখানে আপনার কত মিলিয়ন ডলারের এখানে একটা লিকুইডেশন হবে। ঠিক আছে, $1,00,000 গেলে, তো সেই ডেটাও আমি দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপের মধ্যে। এখানে দেখুন যার জন্যই কিন্তু $1,00,000 বিটকয়েন যদি যায়, তাহলে এখান থেকে ধরে নেবেন $1,00,000কে ক্রস করে বিটকয়েন আরও $1,500 পর্যন্ত উপরের দিকে যাবে। উপরে গিয়ে তারপরে ফাইনালি এখান থেকে একটা কারেকশন এখানে মার্কেটের মধ্যে আসবে। ঠিক আছে, এবার কারেকশন যে আসবে সেটা কতদূর পর্যন্ত আসতে পারে, মোটামুটি এখানে ধরে রাখুন এখানে 10% কারেকশন, তো এখানে মিনিমাম 10% কারেকশন আসবেই। কারণ এত দূর যেহেতু মার্কেট এখানে গেছে, মার্কেটে একটা কারেকশন হওয়ার তো মানে একটা হেলদি কারেকশন হওয়া কিন্তু মার্কেটের জন্য ভালো, মানে লং টার্মের ক্ষেত্রে। ঠিক আছে, নাহলে মার্কেট যদি ডাইরেক্ট ওপরই যায় সেটা কিন্তু মানে ভালো না। নাহলে কী হবে, মানে একটা সময় মানে সেটা কী হবে, মানে একটা বাবল টাইপের হয়ে যাবে। ঠিক আছে, মানে বেলুনগুলো থাকে না, যে বেলুনের মধ্যে একটুখানি ছোট্ট একটু ফুটো করে দিলে সেটা একদম মানে চুপসে যায়, ঠিক সেরকমই হয়ে যাবে মার্কেট। ঠিক আছে, তো সেজন্য মাঝে মধ্যে একটা হেলদি কারেকশন হওয়া লং টার্মের জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস একটা ম্যাটার করে। ঠিক আছে, এটা হওয়া খুবই ভালো। এবার যদি এখানে $1,00,000 থেকে 10% এখানে আপনার কারেকশন হয়, তাহলে কত, এটা $90,000। কিন্তু যদি 20% কারেকশন হয়, তাহলে দেখবেন এখানে $80,000 পর্যন্ত চলে আসবে বিটকয়েন। ঠিক আছে, ম্যাক্স টু ম্যাক্স এখানে $20 পর্যন্ত একটা কারেকশন, 20% কারেকশন হওয়ার চান্স এখানে মার্কেটের মধ্যে থাকবে, যেখান থেকে মার্কেট কারেকশন নিক না কেন। ঠিক আছে, হতে পারে এখানে $1,00,000 যাওয়ার আগেই এখানে 99,000 থেকে কারেকশনটা নিয়ে নিল, কিন্তু যদি $1,00,000কে এখানে টেস্ট করে, তাহলে কিন্তু
চান্স বেশি থাকবে এটার উপরেই যে $1,500 আরও উপরে গিয়ে তারপরে ডাম্প হওয়ার, ঠিক আছে। এক্স্যাক্টলি 100% কী হবে সেটা পৃথিবীর কেউ জানে না মার্কেটের মধ্যে, আমরা জাস্ট এখানে প্রেডিকশন করতে পারি। আমার যেটা এখানে প্রেডিকশন বলছে, ঠিক আছে, ডেটা যেটা বলছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার যদি বিটকয়েনের এখানে সাপোর্ট দেখি, সাপোর্ট দেখলে এই যে আমাদের এই জোনটা 95,800, এটা আমাদের জন্য অনেক বড় একটা স্ট্রং একটা সাপোর্ট হিসেবে এখন এটা ধরে নেবো আমরা, ঠিক আছে। কারণ হচ্ছে এর মধ্যে ব্রেকআউট নিয়ে হাই ভলিউম সহ মার্কেট উপরে চলে গেছে, এটা একটা অরিজিনাল পাম্প, ঠিক আছে, এটা কোনো ফেক পাম্প না, যার ফলে $95,800 এটা আমাদের জন্য অনেক বড় একটা রেজিস্ট্যান্স সাপোর্ট এখন হয়ে দাঁড়াবে। আর অনেক বড় একটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে $1,00,000, ঠিক আছে। হতে পারে $1,00,000 $1,000 $2,000 যাবে, কোনো ব্যাপার না, কিন্তু $1,00,000 এটা অনেক বড় একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে আমাদের জন্য। তো এই গেল বিটকয়েনের ব্যাপার। এবার অল্ট কয়েন কেন এখানে পাম্প করছে না? দেখুন, বিটকয়েন যখন এখানে পাম্প হয় সব ফান্ড তো এখানে বিটকয়েনের মধ্যেই আসছে, তাই না। অল্ট কয়েনকে এখানে কে বাই করতে যাচ্ছে? অল্ট কয়েন তো মানে বেশিরভাগ বাই করে রিটেল ইউজাররা, ঠিক আছে। তো সেই জন্যই যারা বড় বড় ইনভেস্টার, বড় বড় কোম্পানি, তারা কিন্তু সব এখন বিটকয়েনের মধ্যে এখানে ইনভেস্ট করছে, যার ফলে এখানে বিটকয়েনের মধ্যেই পাম্প হচ্ছে, কিন্তু অল্ট কয়েনের মধ্যে কোনো এখানে পাম্প এখনও হচ্ছে না। অল্ট কয়েনের মধ্যে পাম্প তখনই হবে যখন এখানে বিটকয়েন এখানে আপনার স্টেবল হয়ে যাবে। স্টেবল হয়ে যাওয়ার পরে বিটকয়েনের ডমিনেন্স যখন নিচের দিকে নামবে। আর বিটকয়েনের ডমিনেন্স আমরা দেখতেই পাচ্ছি যে 2 দিন থেকে এখানে বিটকয়েন ডমিনেন্স শুধুমাত্র উপরের দিকে যাচ্ছে। এবার ওপরের মধ্যে বিটকয়েনের ডমিনেন্সের 62.80%-এর মধ্যে অনেক বড় একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে। এটার আপডেট আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দিয়েছিলাম যে কোথায় বিটকয়েন ডমিনেন্সের সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। তো এরকম ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। এবার বিটকয়েন ডমিনেন্সের 62.79%-এর মধ্যে একটা বড় ধরনের রেজিস্ট্যান্সকে ফেস করবে। যদি এখানে যায়ও, এখান থেকে গিয়ে বড় ধরনের একটা ডাম্প এখানে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে হতে পারে। আর তারপরে কিন্তু মার্কেটের মধ্যে একটা পাম্প, অল্ট মার্কেটের মধ্যে একটা ভালো পাম্প আমরা দেখতে পারি, ঠিক আছে। এবার দেখুন, বিটকয়েনকে কিন্তু ফলো করবে হচ্ছে ইথেরিয়াম। সবার আগে বিটকয়েনকে ফলো করবে ইথেরিয়াম, ঠিক আছে। হ্যাঁ, মানে মিম কয়েনের কথাটা আমি বাদ দিলাম, কারণ মিম কয়েনের কোনো ঠিক নেই এখানে। আপনার বিটকয়েন এরকম আমি দেখেছি এর আগের লাস্ট বিয়ার মার্কেটে 1 বছর 1.5 বছর আগে, ঠিক আছে। তখনও এরকমও দেখেছি যে বিটকয়েন এখানে স্টেবল আছে, বিটকয়েন এখানে ডাম্প হচ্ছে, মার্কেটে কোনো ভলিউম নেই, কিন্তু এদিকে মানে মিম কয়েনগুলো একের পর এক এখানে আপনার মানে হিউজ পরিমাণে পাম্প হচ্ছে। তো এক্সেপ্ট মিম কয়েন, বিটকয়েনের পরে কিন্তু ফলো করবে হচ্ছে বিটকয়েনকে ইথেরিয়াম। তো যার ফলে কিন্তু ইথেরিয়ামের দিকে এখানে একটা নজর রাখতে পারেন। আমাদের ভিআইপি গ্রুপের মধ্যে ইথেরিয়ামের একটা সিগন্যালও এখানে চলছে। তো আমি এখানেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ইথেরিয়ামের মধ্যে চাইলে আপনারা একটা নজর রাখতে পারেন, কারণ বিটকয়েন যেই স্টেবল হয়ে যাবে, ঠিক আছে, তারপরে কিন্তু ইথেরিয়াম এখানে পাম্প করা শুরু করবে। আর ইথেরিয়াম কিন্তু ব্রেকআউট নেওয়ার জন্য একদম রেডি আছে। এই একটা রেজিস্ট্যান্সকে ফেস করছে $3,150 মধ্যে একটা বড় ধরনের রেজিস্ট্যান্সকে ফেস করছে। এটাকে যদি ব্রেক করতে পারে ইথেরিয়াম, তাহলে কিন্তু ইথেরিয়ামের মধ্যে ভালো এখানে একটা পাম্প আমরা এখানে দেখতে পারবো। তো অবশ্যই ইথেরিয়ামের দিকে একটু নজর রাখবেন। এবার গতকালকে আপনাদের আমি বলেছিলাম যে এনভিডিয়ার যে তাদের যে এখানে 3rd কোয়ার্টারের এখানে আপনার আর্নিং রিপোর্ট আছে, সেটা বের হয়ে আসবে, তারা সেটা পাবলিশ করবে। তো আপনাদের এটা বলেছিলাম যে অলরেডি পাবলিশ হওয়ার আগেই কিন্তু এটা পজিটিভ মনে হচ্ছে, কারণ শেয়ারের দাম অনেক বাড়ছিল। তো অ্যাকচুয়ালি সেটাই হয়েছে, এনভিডিয়ার এখানে আপনার শেয়ারের দাম এখানে ইনক্রিজ হয়েছে, যার ফলে কিন্তু এআই কয়েনগুলো যে আছে সেগুলোর মধ্যে কিন্তু একটা ভালো একটা ফান্ড এখানে মুভ হতে দেখা গিয়েছে, ঠিক আছে, গতকালকে। আর এআই কয়েনগুলোর জন্য ফিউচার কিন্তু আরও এখানে অনেকটা এখানে আপনার ওপেন হয়ে গেল, ঠিক আছে, এই ব্যাপারটার জন্য। এবার নেক্সট যদি এখানে দেখে নিই যে আপনার এখানে কি একটা গুড নিউজ আছে কি, এখানে দেখুন রেকর্ড হারে এখানে 9.7 বিলিয়নের স্টেবল কয়েন এখানে ইনফ্লো হয়েছে। এবার এই ভলিউমটাই যখন এখানে মার্কেটে আসবে, বিটকয়েনে আসবে, তখন কিন্তু বিটকয়েন এখানে আপনার 100K এটাকেও ব্রেক করে উপরে চলে যাবে, ঠিক আছে। কিন্তু একটা এখানে ব্যাড নিউজ কি, যেটা হচ্ছে আপনার রাশিয়া আর ইউক্রেনের ব্যাপারটা। এটা তবে শর্ট টার্মের জন্য এটা কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপার হচ্ছে কি যে ইউক্রেন যে আছে, ইউক্রেন এবার এরকম প্রথমবার হয়েছে ইউক্রেন যে মিসাইল দিয়ে রাশিয়ার উপরে অ্যাটাক করেছে, সেটা ছিল ইউএস মেড একটা মিসাইল। এবার ইউএস মেড যদি একটা মিসাইল থাকে, ঠিক আছে, সেটা যদি রাশিয়া এখানে অলরেডি জেনে গেছে, এবার রাশিয়া তো ডাইরেক্ট তার ইউএসকে এখানে আপনার তার দোষ হিসেবে ধরবে, ঠিক আছে। এবার ইউএসের উপরে যদি কোনো কিছু এখানে অ্যাটাক এরকম যদি হয়ে যায়, আর যদি এই জিনিসটা যদি আরও বড় হয়ে যায়, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে এর ইফেক্ট পড়বে। কিন্তু জাস্ট এখানে আর একটা মাস, শুধুমাত্র এই ডিসেম্বরটা চলে যাওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প যখন এখানে আপনার জানুয়ারিতে এখানে প্রেসিডেন্ট হয়ে যাবে ইউএসের, তারপরে দেখবেন এসব যুদ্ধ মানে 3-4 দিনেই থেমে গেছে, ঠিক আছে। ট্রাম্প এর আগেও বলেছিল, আমি যেদিন এখানে আপনার প্রেসিডেন্ট হয়ে যাব, তার 2-3 দিনের মধ্যে আমি যুদ্ধকে থামিয়ে দেবো। সেটা একটা প্রতিশ্রুতিও দিয়েছিল, আর এমনটা হবেও, ঠিক আছে। আমি যতদূর এখানে ট্রাম্পের মানে আপনার ইন্টারভিউ দেখে, তার ওগুলো দেখে যতটুকু মানে মনে হয় এটাই, যে সে এখানে আপনার প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে ম্যাক্স টু ম্যাক্স এখানে 1 সপ্তাহের মধ্যে সব যুদ্ধ এখানে বন্ধ হয়ে যাবে।
তো আর জাস্ট একটা মাস এখানে ওয়েট করতে লাগবে আমাদের, কিন্তু তার আগেই যদি রাশিয়া আবারও বড় ধরনের কোনো অ্যাটাক করে যায় তাহলে কিন্তু এর ইফেক্ট শর্ট টার্মের জন্য হলো মার্কেটের মধ্যে পড়বে। তো গাইস বিটকয়েন কিন্তু এখন এখানে পাম্প করছে, আবার একটা নতুন অল টাইম হাইকে বিটকয়েন ক্রিয়েট করে দিয়েছে। $98,000 বিটকয়েন টেস্ট করে ফেলেছে, ঠিক আছে। তো এখানে আর $1,00,000 যেতে আর তেমন কোনো দূর নেই, জাস্ট এখানে আর $2,000 পাম্প হলেই এখানে $1,00,000 আমরা টেস্ট করছি, ঠিক আছে। তো এরকম আরও ইনস্ট্যান্ট আপডেটগুলো জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, কারণ সেখানে আমি মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট এখানে দিয়ে থাকি। সো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সরকার পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।